খাদি মেলাটা মধ্যমগ্রাম তো এবছর প্রথম নয়। মধ্যমগ্রামের মেলাটা এবছর নিয়ে 9 বছর, তার মানে গত 8 বছর হয়ে গেছে। তো গত 8 বছরের মধ্যে আমাদের প্রথম বছর যখন খাদি মেলাটা হয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলায়, ওটা একটা জোনাল মেলা হয়েছিল। আমাদের উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া এবং হুগলি 4টে জেলা মিলিয়ে হয়েছিল। তো আমরা সেই মেলাটা করেছিলাম ইয়েতে, হাবড়াতে। সেই মেলাটা আমাদের মানে মনোরূপ হয়নি, আমরা আশানুরূপ যেটা করতে চেয়েছিলাম সেটা হয়নি একদম। খুবই লোকে এসছে গিয়েছে, কিন্তু সাধারণ মানুষ ক্রেতারা তারা কিন্তু সম্ভবে আসেনি। তো আমরা তখন পরবর্তীকালে চিন্তা ভাবনা করলাম যে না, খাদির মেলা একটু গ্রাম্য হওয়া উচিত, খাদি গ্রামে যদি করা যায়। কিন্তু পাশাপাশি আমাদের দেখতে হবে যে আমাদের যারা শিল্পী আছে তাদের স্বার্থে, তারা সেখানে কতটা বিক্রি বাট্টা করতে পারলো, কি উপার্জন করতে পারলো। সেই ক্ষেত্রে আমরা মোটামুটি ফ্ল্যাপ ধরে দিতে পারবো, ফ্লপ হয়ে। তার পরবর্তী সেকেন্ড মেলাটা থেকে খাদি আমরা ওখান থেকে তুলে এনে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম চৌরাস্তাতে সুভাষ পর্যন্ত আমরা তুলি। তো এই মেলাটা বিগত 7 বছর এই মধ্যমগ্রাম সারা জাগানো মেলা। এই জায়গায় মেলাটা সারা বছর আমাদের সমস্ত শিল্পীরা, খাদি সোসাইটি এরা সব তাকিয়ে থাকে, এবং এখানকার যারা ক্রেতা তারাও তাকিয়ে থাকে খাদি মেলাটা আবার কবে আসবে। স্থল আমার খাদি হবে। এই 58খানা স্টলে থাকবে শুধু খাদির দ্রব্য, খাদির তৈরি, যেমন আপনার সেই পাঞ্জাবি শাড়ি, কুর্তি, আপনার যা আছে আমাদের তসর বলুন, শীত বলুন, এগুলো সবকিছু সবকিছু পাবেন। যেমন সকলজি থেকে শুরু করে পায়জামা, পাঞ্জাবি, মহিলাদের কুর্তি, এগুলো সব পাবেন খাদির স্টলে। মূলত আপনি ধরে নিন আমার পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে সব জেলা থেকে আমাদের এখানে পার্টিসিপেট আসবে। খেয়াল ছিল জিনিস বলছি আপনাকে। ধরুন একদম উপর থেকে বলছি, আপনার কোচবিহার, কোচবিহারের শীতলকুচি, আমাদের বাঁকুড়ার ছৌ মাছ, আমাদের ডোকরা বাঁকুড়া, আমাদের পুরুলিয়ার ছৌ আছে, আপনার টেনকা কিংয়ের কথা বলছে আগে তারা আসবে, আপনার পশ্চিম মেদিনীপুরের এই পটচিত্র, আপনার শীতলপাটি, এইসব আছে। আমাদের মানে উত্তর 24 পরগনা মধু থাকবে, আমাদের জ্যাঞ্জেলিয়াতে থাকবে, আবার এখানে বরিশ পাবেন আপনি, আমাদের ইয়ে বালুরঘাটের যেটা, ওই চা কিন্তু অন্য জায়গায় হয় না, তুলাই পাইনি চা বা চাল আমরা অন্য ধরনের খাই, কিন্তু একমাত্র সারা পৃথিবীতে যে তুলাই পাইনি চালটা কোথায় হয় সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। আমরা সেখান থেকে আসবে সেই এই সমস্ত জিনিস একদম হার্বাল শ্যাম্পু, হার্বাল সাবান থেকে শুরু করে আপনার ফোর ক্লিন করার জন্য যে ইয়েতে আমাদের স্বদেশি কেমিক্যাল আমাদের হুগলিতে আছে, একদম হার্বাল সমস্ত প্রোডাক্ট এবং সেরাই জিনিস, এবং সস্তা, এবং আপনার হচ্ছে মানে কি বলবো, আপনার বলে ভেজাল ছাড়া বিশুদ্ধ। এই বিশুদ্ধের ব্যাপারটা কিন্তু একমাত্র খাদিতেই করবে, যার জন্য কিন্তু আমার ক্যাপশনে লেখা আছে, আপনারা দেখতে পাবেন, খাদি হচ্ছে আমাদের পরম্পরা, খাদি আমাদের ঐতিহ্য, খাদি পড়ুন এবং খাদি পড়ুন। তো এই 4টে কথা সমন্বয় রেখে আমি সবার কাছে পৌঁছে যেতে চাইছি আমাদের খাদিকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। খাদি বিনোদন, বিনোদনের ব্যাপারটা যেটা আপনি বলেন আপনি ঠিকই বলেছেন। আমরা সেটা ভাবি, ভাবার জন্য আমরা মোটামুটি একটু করে চিন্তা করি। খুব একটা দামি কিছু খাওয়া যেত না, এখানে ধরুন একটু চা খাবে, বিস্কুট খাবে, একটু স্ন্যাক্স খাবে, হ্যাঁ, বাচ্চারা একটু পপকর্ন খাবে, হ্যাঁ, তবে একটা মিষ্টির দোকান থাকবে। এই ব্যাপারে আমি বলি আমাদের বিখ্যাত, আমাদের যা নিজস্ব ইয়ে বা আপনার প্রোডাকশন যেটা খাদ্য যারা করে, পিঠে পুলি পাবেন, আপনি মিষ্টির দোকান পাবেন, আপনি স্ন্যাক্স পাবেন, ধরুন ফিশ ফ্রাই খাবেন, এই সমস্ত খাদ্য জিনিসপত্র থাকবে, চা স্টল থাকবে। এবারে আমাদের এছাড়াও বিশেষ আকর্ষণীয় এবং আমাদের নিজস্ব খাদি বোর্ডের প্রোডাক্ট যেটা হচ্ছে নোলেন গুড়। নোলেন গুড়টা আমরা কি যাই দোকান থেকে টিফিন করে নিয়ে দিয়ে যাচ্ছে, তারপরে নিয়ে আসি আমরা বেশি করে ধরুন জয়নগরে গেলাম, গিয়ে রাখার মাটি ভারী কিনে নিয়ে আসি। কিন্তু এইটা প্যাকেজিংটার কথা বলছিলাম আপনাদেরকে, আমরা যদি রোহিণীকে প্যাকেজিং করি, নোলেন গুড়কে আপনি নিয়ে সারা বিশ্বে ঘুরে তাদের পকেটের মধ্যে নিন, কিভাবে করবেন, আপনার বোর্ডিং ইউজ করেন, আপনার স্ক্রিন ইউজ করেন, আপনার প্রেস ইউজ করেন, সেরকম একটা প্যাকেট দেবেন, তার মধ্যে নোলেন গুড় থাকবে। এবছর সুভাষ বাজারে অনুষ্ঠিত হবে আগামী 29 তারিখ নভেম্বর থেকে, এবং এই মেলা শেষ হবে 10 তারিখ, 10 তারিখ পর্যন্ত। এই মেলায় দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলবে। আপনাদের সকলকে এই মেলায় আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, খাদি মেলায় ঘুরুন, খাদি কিনুন, খাদি পরান এবং খাদিকে সবাই উপহার দিন।